গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ স্পোর্টস ওয়ার্ল্ড। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা অনেকগুলো আপডেট নিয়ে কথা বলতে চলেছি। এবার আসা যাক প্রথম আপডেটে। এশিয়া কাপের সেমিফাইনালের পথে ভারত। আরব আমির শাবিকে 78 রানে হারালেন হারমনপ্রীতরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। রবিবার দ্বিতীয় ম্যাচে তারা জিতল সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। সেই জয় হারমনপ্রীতদের পৌঁছে দিল এশিয়া কাপের শেষ চারে। রবিবার প্রথম ব্যাট করে ভারত। শুরুতে স্মৃতি মান্দানার দয়ানাল হেমলতার উইকেট হারিয়ে চাপে পড়েছিল দল, কিন্তু 18 বলে 37 রান করে শুরুর চাপ কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন শেফালি বর্মা। পরে অবশ্য ইনিংসটি গড়ার কাজ করেন হারমনপ্রীত। অধিনায়ক 47 বলে 66 রান করেন। তাকে কিছুটা যোগ্যত সঙ্গ দেন জেমিমা রড্রিগেজ। জেমিমা আউট হওয়ার পর নামেন রিচা ঘোষ। তিনি এবং হারমনপ্রীত মিলে 75 রানের জুটি গড়েন। রিচা 12টি চার আর একটি ছক্কা মারেন। হারমন মারেন 7টি চার ও একটি ছক্কা। বন্ধুরা, এবার আসি পরবর্তী আপডেটে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতা ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডের বিরুদ্ধে 241 রানে হার ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ইনিংসে 416 রান তুলেছিল ইংল্যান্ড। অলি পোপের 100 রানে ভর করে এই রান তুলেছিল তারা, কিন্তু ট্রেন্ট ব্রিজে সেই রান তাড়া করে 457 রান তুলে দেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের ব্যাটিং প্রশংসিত হয়েছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই ব্যাটিংই ভেঙে পড়ল। চতুর্থ দিনেই 241 রানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস শেষ হয় 143 রানে। প্রথম ইনিংসে 416 রান তুলেছিল ইংল্যান্ড। অলি পোপের 100 রান ভর করেই তারা এই রান তুলেছিল। তো বন্ধুরা, আসা যাক এবার ফুটবলের একটি আপডেট নিয়ে। চোট নিয়েই মায়ামি ম্যাচে হাজির হয়েছিলেন লিওনেল মেসি। সম্প্রতি তিনি 45টি ট্রফি জয়ী লিওকে সম্মান দিয়েছে বেকহ্যামের ক্লাব। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। সেই চোট নিয়েই হাজির হয়েছিলেন এদিন ক্লাব ইন্টার মায়ামিতে। তাকে সম্মান জানালো ডেভিড বেকহ্যামের মালিকাধীন ক্লাবটি। ক্লাবের হয়ে মেসি পরের দুটি ম্যাচ অবশ্য খেলতেই পারবেন না, এমনটাই শোনা যাচ্ছে। শনিবার রাতে শিকাগো ফায়ারের বিরুদ্ধে খেলেননি। তাছাড়া তাকে ছাড়া 2-1 জিতে মেজর লিগ সকারের ইন্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে গিয়েছে মায়ামি। সেই ম্যাচ দেখতেই হাজির হয়েছিলেন লিও মেসি। তার বাঁ পায়ের সাধারণ স্পোর্টস শু থাকলেও ডান পায়ে বিশেষ জুতো পরা ছিল, যা দেখেই বোঝা যাচ্ছিল যে গোড়ালির চোট এখনও সারেনি। মেসিকে ম্যাচের আগে সম্মান জানানো হয় আন্তর্জাতিক ফুটবল জীবনে ক্লাব এবং দেশের হয়ে 45টি ট্রফি জেতার জন্য। এই নজির আর কারণেই মেসি ভেঙেছেন দানি আলভেজের নজির। সেই 45টি ট্রফি জয়কে স্মরণীয় করে রাখতে মেসির হাতেই ছবির ফ্রেম তুলে দেয় ক্লাবটি। সেখানেই মেসির প্রতিটি ট্রফি জয়ের ছবি দিয়ে 45 সংখ্যাটি খোদাই করা আছে। এছাড়া স্টেডিয়ামের বড় পর্দায় মেসির 45টি ট্রফি জয়ের মুহূর্ত দেখানো হয়। এবার আসা যাক পরবর্তী আপডেটে। 26 বল বাকি থাকতেই লঙ্কান প্রিমিয়ার লিগ জিতে নিল জাফনা কিংস। লঙ্কান প্রিমিয়ার লিগ জিতে নিল জাফনা কিংস। প্রথমে ব্যাট করে 184 রান তুলেও হার গল মার্ভেলসের। কাজে এলো না ভানুকা রাজাপাকসের ইনিংস। রুইলি রুসো ও কুশল মেন্ডিজ ঝড়ে উড়ে গেল গল মার্ভেলস। 100 রান করেন রুসোর। 26 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় জাফনা। প্রথমে ব্যাট করতে নেমে গল মার্ভেলস তোলেন 184 রান। দুই ওপেনার অ্যালেক্স হেলস ও অধিনায়ক নিরসন ডিকোয়ালা রান না পেলেও অসুবিধা হয়নি গলের। টিম সেইপাত 37 বলে 47 রানের ইনিংস করেন। শেষ বেলায় ঝড় তোলেন ভানুকা রাজাপাকসা। 34 বলে 82 রান তোলেন তিনি। তার দাপটেই 185 রানের লক্ষ্য দেয় জাফনা কিংসকে। তো বন্ধুরা, এবার আসা যাক আইপিএলের কিছু খবর নিয়ে। আরসিবিতে যোগ দিতে পারেন কেএল রাহুল, এমনটাই শোনা যাচ্ছে। 2025 সালে আইপিএলের মেগা নিলাম হবে, তার জন্য এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সূত্রের খবর, নিলামের আগেই ঠিকানা বদল হতে চলেছে রোহিত শর্মা, লোকেশ রাহুলের মতো তারকাদের। এছাড়া লখনৌ সুপার জায়ান্টের কোচিং স্টাফে ভিভিএস লক্ষ্মণের মতন তারকা সম্ভাব্য যোগদান নিয়ে জোর চর্চা চলছে ক্রিকেট মহলে। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা। তার অধীনেই 5 বার করোড়পতি লিগের খেতাব জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু হিটম্যানকে যোগ্য সম্মান দেয়নি ফ্র্যাঞ্চাইজিটা। গত মরশুমে তাকে সরিয়ে ক্যাপ্টেন করা হয় হার্দিক পান্ডিয়াকে। তাতেই রীতিমতো ক্ষুব্ধ হিটম্যান ও তার ফ্যান্সরা। ক্রিকেট মহলে জোর জল্পনা, এবার মুম্বাই ইন্ডিয়ান্সকে বিদায় জানাবেন রোহিত শর্মা। শোনা যাচ্ছে এই ভারতীয় অধিনায়ককে পেতে আগ্রহী কলকাতা নাইট রাইডার্স, হায়দ্রাবাদ এর মতো একাধিক ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে গত মরশুমে দলের খারাপ পারফরম্যান্সের জন্য মাঠেই ক্যাপ্টেন লোকেশ রাহুলকে ভৎসনা করেছিলেন লখনৌ সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তাদের মধ্যে কী কথা হয়েছিল তা অবশ্য প্রকাশ্যে আসেনি, তবে দল ও মালিকের বডি ল্যাঙ্গুয়েজ আক্রোশ ঝরে পড়েছিল। বিষয়টি নিয়ে যথেষ্ট জলগলা হয়। দুই পক্ষের তিক্ততা এখনও মেটেনি বলেই শোনা যাচ্ছে।